তিনি যে দান করছেন, যেদিন হাসিনা নাই তারপর দিন উনি বড় হয়ে গেছেন, গ্যাসের টিকিট বেকার শুরু করছেন, নামটাকে বললাম না, চিনে নেন। এইরকম অনেক সন্ত্রাসী আছে, তারা দলের মধ্যে জুটেছে। কোন সন্ত্রাসী আমার আস্থা বিশ্বাস আল্লাহ তাআলা ইতিমধ্যেই কবুল করেছেন। কারণ এমন যাদের ত্যাগ এই সৃষ্টির জন্য, জগতের জন্য, তাদের যদি আল্লাহ বেহেশতের জায়গা না দেয় কাকে দিবে? তা আমি বিশ্বাস করি যে আমরা অনেক জানাজার খবর পেয়েছি, কিন্তু একজন নারী এত বড় বিশাল জানাজা সেবে তার হয়েছে, এটা বোধহয় ইতিহাসে আর কারো বেলায় জোটে নাই। তা আমরা গর্বিত যে আমরা এমন নেত্রী, আমরা একজন অনুসারী, একজন কর্মী। একইভাবে আমরা এই দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, যিনি বলেছিলেন মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে, সেই জিয়াউর রহমান ও গণতন্ত্রের জন্য রাষ্ট্র তাকে জনগণের করতে গিয়ে তিনিও শাহাদাত বরণ করেছেন। এমন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে জানাজায় বিদায় দিয়ে নিয়েছেন। আমরা দুটি নেতা সময় তৃতীয় ধাপে আছি, তাদেরই সুযোগ্য রাজনৈতিক উত্তরসূরি এবং রক্তের উত্তরসূরি জনাব তারেক রহমান। তার যতটুকু না বয়স, তার চেয়ে বেশি তিনি অত্যাচারিত, অর্থাৎ তার বয়সের অর্ধেকটা সময় প্রায় নির্যাতন এবং অত্যাচার এবং বনবাসী হয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করে আজকে আপনাদের ভোটের অধিকার আজকে আপনাদের কাছে সমাগত। সবকিছু বিবেচনা করে তারেক সাহেব একটা কথা বলেছিল 5 বছর আগে, যে আমি আপনাদের ভোটের অধিকারের আন্দোলন করতে চাই, আপনারা অধিকার পেলে আমাকে ভোট না দিয়েন, কিন্তু আপনাদের ভোটের অধিকারের আন্দোলনে আমার হাতকে শক্তিশালী করেন। আমিও আজকে বলে যাচ্ছি, আপনারা যে ভোটের অধিকার পাইছেন এটি আমার আনন্দ, এবং 12 তারিখে সবাই যদি ভোটটা সুন্দরভাবে দিতে পারেন সেটাই আমার আনন্দ। আমরা যারা 16 বছর ভোট দিতে পারে নাই, নতুন প্রজন্ম ভোট দিতে পারে নাই, তাদের মনের মধ্যে অনেক দুঃখ যন্ত্রণা জ্বালা আছে। এবার 12 তারিখের ভোটে কারো যেন এই জ্বালা না থাকে, আমি আমার ভোটটা দিতে পারলাম না। অর্থাৎ ভোটার তালিকায় যাদের নাম আছে তারা নির্দ্বিধায় ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন। যারা ভয় করে আসবেন না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা কাউকে ভয় দেখাতে রাজি না। আমরা প্রত্যেককে অনুরোধ করছি, আপনি আপনার ভোটটা প্রয়োগ করুন। আমি যদি রক্ত দিয়ে থাকি, আপনি যদি ভোটটা আমার বিরুদ্ধে দেন, তারপর আমার আনন্দ লাগবো যে আমি আপনার ভোটের অধিকারের জন্য লড়ছিলাম। তো সেই জন্যই বলছি যে সকলেই আপনারা সেই দিন এই ভোটটা আর যাই করেন, এই ভোটটা মিস করেন না, এই ভোটটা দেন কষ্ট করে। 7 বছর নাও দিতে পারেন, বেঁচে নাও থাকতে পারেন। খালেদা জিয়াও তো চেষ্টা করলো, আমরা চেষ্টা করলাম, পারলাম না, সে তার ভোটটা দিয়ে যেতে পারলো না। অথচ আপনার ভোটের অধিকারের জন্য সে এই শেখ হাসিনার কতটুকু নির্যাতন, কতটুকু অত্যাচারের শিকার হয়েছে সেই দিন চিকিৎসকদের মুখে শুনেছেন। তার রোগের চিকিৎসা না করে, অর্থাৎ ভালো না করার জন্য চিকিৎসাটা এমন ওষুধ দিচ্ছে যাতে তার রোগটা আরো কঠিন থেকে কঠিন হয়। এটা কিন্তু আমার কথা না, ডাক্তারদের কথা। সেদিন প্রকাশ্য সেদিন সবাই বলেছেন। আর এখানে যারা আছেন, থাকতে পারে ভাই ভাই অমিল থাকতে পারে নাকি, নানা কারণে প্রতিবেশীর সাথে মানবিবন থাকতে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু ভোটটা তো সবার। যেমন এখন আজান বলতে তো সবাই যাবেন নামাজ পড়তে, যারা ঝগড়া করেন তারাও কিন্তু একই মসজিদে একই ইমামতিতে নামাজ পড়তে যান, তাই না? ভোটের দিনকে তেমন আপনার তার কার সাথে কার কি সম্পর্ক, ভালো মন্দ সেটা বিবেচনা না করে
আপনার মূল কাজটা হলো ভোট দেওয়া, অর্থাৎ আপনি আপনার ভোটটা দিতে যাবেন। সবাই আমার জন্য ভোট চাইছে, আমার আর তো ভোট চাওয়ার দরকার নাই। আমি প্রত্যাশা করি আপনাদের মনে, দৃশ্যে, চিন্তায়, অতীতের সকল কিছু বিবেচনা করে আপনারা যদি মনে করেন ধানের শীষে ভোটটা আমি পাবো এবং আমি আপনাদের মঙ্গল করতে পারবো, এই আস্থা যদি থাকে তাহলে দিবেন। আর যদি মনে করেন যে আমি পারবো না, দিবেন না। কারণ আপনার ভোটটা তো বৃথা যেতে পারে না। আপনার ভোটটা যাতে সমাজের এবং দশজনের কল্যাণে কাজ করে। কেউ কেউ আমাদের বিরুদ্ধে অভিযোগ দেয়, আমাদের নাকি ধমক দেয়, তাদের তো চিনি না। যে প্রার্থী দাঁড়াইছে সে প্রার্থীকে তো মানুষ চিনে না, আমরা কেন ধমক দিতে যাব? আর তাদের কর্মী তারা চিনে, জনগণ চিনে না, আমরাও চিনি না। তাদের কর্মীকে আমি ধমক দিতে কিভাবে যাবো? আমার কর্মীরা তাকে চিনলে তো ধমক দেবো। তারা হলো কি কয় আন্ডারগ্রাউন্ড পার্টি, তারা হলো গোপন পার্টি। গোপন পার্টি না? যদি গোপন না পার্টি হয় তো এই বিশ্ববিদ্যালয় জগৎগুলিতে তারা নাম পাল্টায়া নাকি শিবির থেকে তারা কি হয়েছে, ছাত্রলীগের নেতা হইয়া তারা ইউনিভার্সিটিতে দিন কাটাইছে। অর্থাৎ স্বার্থের জন্য যখন যেটা দরকার তারা সেটাই করতে পারে, পারে না? এখানে একজন আছে শিশু অপহরণকারী, হঠাৎ করে দেখলাম এই গত 16 বছর দেখলাম বিপুর ডাইন হাত, শাইনের ডাইন হাত নাকি দাপটে বেড়ায়, থানায় সিংহাসনের মতো চেয়ার বানিয়ে দেয়, নিজ নাম লেখা রাখে তার, তিনি যে দান করছেন। যেদিন হাসিনা নাই তারপর দিন উনি বড় হয়ে গেছেন, ব্যস্তের টিকিট বেকার শুরু করছেন। নামটাকে বললাম না, চিনে নেন। এইরকম অনেক সন্ত্রাসী আছে, তারা দলের মধ্যে জুটেছে। কোন সন্ত্রাসী ভাত পাবে না। জনগণের ভোটের, জনগণের শক্তির কাছে হাসিনা টিকে নাই, আর ছোটখাটো আতি পাতি সন্ত্রাসী টিকবে না। শুধু আপনাদের শক্তি, মনোবল নিয়ে যার যার কেন্দ্রে শেষে ভোটটা দেবেন। আপনারাও কাউকে ধমক দিয়ে ভোট আনবেন না। অনিচ্ছার ভোট দরকার নাই। যিনি ইচ্ছা করে ভোটটা দিবেন, যিনি মনের থেকে ভোটটা দিবেন, সাথে সাথে দোয়াটাও করবেন। ওই ভোটটা যখন আমি দোয়া পাবো মানে আমি একটা শক্তি পাবো, সেই শক্তিটাই হবে আপনাদের সকল কর্ম সম্পাদনের আমার একমাত্র পথ। আমি আর কিছু কথা বাড়াচ্ছি না। আমি যখন নির্বাচনে প্রার্থী তা বরণ করেছি দলের সিদ্ধান্তে, সেই ক্ষেত্রে সঙ্গত কারণেই তো আপনাদের কাছে একটা ভোট চাই, ভোট প্রত্যাশা করি। দেওয়া না দেওয়া এটা আপনাদের ইচ্ছা, কিন্তু আপনারা ভোট দিতে পারলে আমি খুশি হব, যাকেই দেন। এইটুকু আমার বক্তব্য। আর আজকে এই স্বল্প সময়ের মধ্যে আমাদের জাসাসের নেতা জনাব আসানুল্লাহ চৌধুরী আজকে যে বাজার মিলাইতে পারছে তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। আমার মানে বাজার তো খালেদা জিয়ার বাজার, এই নাম শুনলে কে না আসে, তাই না? তারপরেও আমরা দলের পক্ষ থেকে অধিক ধন্যবাদ জানাই। যতটুকু টানাপোড়েন ছিল এই এলাকায় নেতা কর্মীদের মধ্যে, আমার মনে হয় এটা নিরসন হয়ে নতুন সূচনা হবে ঐক্যবদ্ধ সংগ্রাম এবং আন্দোলনের। এবং 12ই ফেব্রুয়ারি জীবনভর এই 1 নম্বর গোল খায়, এবার বোধহয় অনেক গোলে পরাজিত করবে প্রতিপক্ষকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ।